তো সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো মজার বিষয় হচ্ছে যে আমরা যেহেতু একটা সামাজিক জীব, আমাদের সমাজে বসবাস করতে হয় এবং এই সমাজে বসবাস করতে গিয়ে এই সমাজের বিদ্যমান বিভিন্ন রুলস রেগুলেশনকে আমাদেরকে মেনে নিয়ে চলতে হয়। যদিও সেই নিয়ম শৃঙ্খলাগুলো অনেক সময় অনেকটাই আমাদের কিন্তু মেনে নেওয়াটা একটু কষ্টকর হয়ে যায়, মেনে নিতে পারি না, বাট আমাদেরকে সেগুলো মেনে নিতে হয়। তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা বলবো, যে সমাজের যে সমস্ত রুলস রেগুলেশন যেগুলো আমাদের অনুকূলে আছে, এগুলো তো আমাদের মেনে নিতে কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, বাট এমন কিছু রুলস আমরা পাই যেগুলো আমাদের মেনে নিতে কিন্তু অনেক কষ্ট হয়, আমরা মেনে নিতে পারি না। তো কোন কোন যোগ্যতাগুলোকে আপনি যদি ডেভেলপ করতে পারেন, আপনি আপনার নিজের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসতে পারেন, সমাজ খুব সহজে সমাজের যে আগের যে মান্দাত আমলের যে নিয়মগুলো আছে যেন আপনার উপর চাপিয়ে দিতে না পারে। তার প্রথম এক নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাকে লক্ষ্য স্থির করতে হবে। এখানে লক্ষ্য স্থির শব্দটা আমি একটু এক্সপ্লেন করে আজকে বলবো। সেটা হচ্ছে যে, তো আমরা চলার পথে যেটা হয় যে আমরা একটা স্বাভাবিকভাবে একটা লক্ষ্য স্থির করলাম, দেন আমরা যখন ওই লক্ষ্যটা অর্জন করে ফেলি বা সাময়িক কিছু অর্জন হয়ে যায়, তখন কিন্তু আমরা এটা শান্ত হয়ে যাই, আমরা স্বাভাবিক হয়ে যাই। আমাদের পরবর্তী লক্ষ্য যে অর্জন করতে হবে আমরা এটা কখনো মনে করি না। বাট আমি আপনাকে যেটা বলবো যে আপনার একটা লক্ষ্য অর্জন করাতে আপনি যদি নিজেকে সন্তুষ্ট হয়ে যান, এটা আপনার লাইফের বড় একটা বাধা। আপনাকে যেটা করতে হবে যে আপনার গোলের স্টেজ থাকবে 1 2 3 4 5। আপনি একটা লক্ষ্য স্থির করেছেন, সেটা অর্জন করেছেন, দেন আপনাকে আর একটা লক্ষ্য স্থির করতে হবে। এটা কেন করতে হবে আমি আপনাকে বলি। আমাদের সমাজে বসবাস করে এমন অনেক মানুষ আছে যাদের মধ্যে অনেক যোগ্যতা আছে, অনেক ক্ষমতা আছে, অনেক শিক্ষাগত যোগ্যতা আছে, বাট আমরা অনেক যোগ্যতা থাকার পরেও ছোট্ট একটা লক্ষ্য স্থির করি এবং সেটা অর্জনের পরে আমরা মনে করি যে হয়তো আমার জন্য এটাই যথেষ্ট, আমার জন্য মনে হয় এটাই ভালো, এর চাইতে বেশি কিছু অর্জন করার মতন ক্ষমতা যে আমার মধ্যে ছিল আমরা এটা আসলে মূল্যায়ন করতে পারি না, বাট আমরা চাইলে সেটা করতে পারি। আমি আপনাকে যেটা বলবো যে আপনি আপনার লক্ষ্যগুলো স্থির করেন এবং ধারাবাহিকভাবে সেটা অর্জন করার প্রসেসিং এর মধ্যে থাকেন। লক্ষ্য অর্জন এরকম কিছু না যে আমি অনেক স্ট্রাগল করে একটি অর্জন করে ফেললাম, দেন এখানে শেষ হয়ে গেল। লক্ষ্য হচ্ছে শেষ পর্যন্ত একটার পর একটা আপনাকে অর্জন করে যেতে হবে, তাহলে সমাজের যে প্রতিকূলতাগুলো আছে এগুলো আপনি ওভারকাম করতে পারবেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নিজেকে অহেতুক ছোট মনে করা যাবে না। আমাদের মধ্যে একটা প্রবণতা কাজ করে, আমরা হয়তো বা তেমন কিছু ছোট্ট একটা ভুল করে বসলাম, নিজেকে এমনভাবে অপবাদ দেই, এমনভাবে নিজেকে মনক্ষুণ্ণ করি যে আসলে আমি কেন এটা করলাম, কি এমন দরকার ছিল, কেন এটা করতে গেলাম, নিজের কাছে খুব ছোট হয়ে যায়। না, ছোট্ট একটা ভুল, ছোট্ট একটা কাজ, এই কাজগুলো যখন আমরা আমাদের নিজেকে জাজ করে ফেলি যে হয়তোবা এটা কিভাবে করলাম, আমি এত বড় একটা ভুল করে ফেললাম, সমাজের লোক একটা কথা বলে ফেললো যে হাই হাই তুমি এটা কেন করলে, কিভাবে করলে, আসলে এই ধরনের যখন মন মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়ে যায়, আমাদের পরবর্তী কাজ করার কিন্তু আগ্রহ আমরা হারিয়ে ফেলি। বাট আমি আপনাকে বলবো যেটা হচ্ছে যে অহেতুক একেবারে ছোটখাটো বিষয় নিয়ে নিজেকে কখনো ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এটা নিজেকে ছোট করে দেখা অবশ্যই কোনো একটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমার কাছে মনে হয় না। আমি 3 নম্বরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা কাজ করি আমাদের মধ্যে একটা সমস্যা কাজ করে এখানে, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা ভালো কাজ করি নিজেকে কিন্তু মোটামুটি উৎসাহ দিতে পারি বা নিজেকে একটা ভালো ফিলিংস লাগে, ভালো মনে হয়, এটা আমরা সহজে সবাই মোটামুটি করতে পারি। কিন্তু যখন কোনো একটা কাজে আমরা ব্যর্থ হয়ে যাই, মন্দ কিছু আমাদেরকে চলে আসে বা আমরা কোনো কিছু অর্জন করতে ব্যর্থ হই, এই ব্যর্থ অবস্থায় নিজেকে ধরে রাখা, ব্যর্থ অবস্থায় নিজেকে মোটিভেশন দেওয়া, নিজেকে সান্ত্বনা দেওয়া, এটা আমাদের জন্য বড় কঠিন একটা কাজ। যখন আমরা নিজেকে কোনো একটা কাজে ব্যর্থ হই এবং নিজের প্রতি নিজের অপবাদ দিই এবং একটা সময় নিজের কাছে মনে হয় যে আমি মনে হয় এই সমাজের বড় একটা বোঝা, আর আমি যখন আমার নিজেকে সমাজের বোঝা মনে করি তখন আর আমার দ্বারা এই সমাজের নতুন কিছু করা সম্ভব হয় না। আমি আপনাকে যেটা বলবো, ছোট্ট একটা কাজ, ছোট্ট একটা ভুল, এই ভুলের কারণে আপনি আপনার নিজেকে ছোট করিয়ে দেখেন না। আপনি যদি আপনার নিজেকে আজকে ছোট করে দেখেন, আগামীতে আপনার দ্বারা কোনো কিছু অর্জন হবে বলে আমার কাছে মনে হয় না। তার কারণ আপনি একমাত্র ব্যক্তি যে আপনি আপনার নিজের শত্রু হয়ে যাবেন। আর মানুষ
যখন নিজে নিজে শূদ্র হয়ে যায়, তার দ্বারা নতুন কিছু করা কোনোভাবেই সম্ভব হয় না। চতুর্থ অপশন হচ্ছে, আজকে আমি চতুর্থ পর্যায়ে যে বিষয় যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমরা সব সময় নিজেকে অন্যের সাথে জাজ করে ফেলি। দেখেন, পৃথিবীতে যত কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক কিন্তু আলাদা আলাদা করে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা যোগ্যতা দিয়েছেন। এক একজনের মধ্যে এক এক রকম যোগ্যতা কাজ করে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজ সমানভাবে করতে পারবে এটা কিন্তু না। এই পৃথিবী আপস অ্যান্ড ডাউন ভাবে তৈরি করা হয়েছে, বাট প্রত্যেকের মধ্যে বিশেষ কোনো না কোনো একটা গুণ আছে। হয়তো সেই গুণটা আপনাকে খুঁজে বের করতে হবে, কোন গুণটা আপনার মধ্যে আছে, যে কাজটা আপনি ভালো করে করতে পারেন। বাট আমরা সাধারণত যেটা করে ফেলি, অন্যের মধ্যে যে গুণটা আছে, অন্য একজন ব্যক্তি যে কাজটা খুব ভালো করে করতে পারে, হয়তো ওই কাজটা যে আমি নিজে ভালো করতে পারি না, আমার মধ্যে শুধু ওইটাই কাজ করে, আমি কেন ওটা করতে পারি না, আমি কেন ওইটা করতে পারি না। আমরা সবসময় যেটা করি, নিজেকে অন্যের সাথে তুলনা করি। বাট আমার মধ্যেও যে একটা ভালো গুণ ছিল, আমার দ্বারাতেও যে একটা অন্য একটা কাজ খুব ভালো করে করার যোগ্যতা ছিল, এটা আমরা কখনো খুঁজে দেখার সুযোগ পাই না এবং এটা দেখতেও চাই না। বাট আমি আপনাকে যেটা বলবো, যে আপনার মধ্যে যে ট্যালেন্ট যেটা আছে, আপনার মধ্যে ভালো গুণ যেটা আছে, আপনি এটা খুঁজে বের করেন। আপনি শুধু শুধু নিজেকে অন্যের সাথে তুলনা করে নিজেকে ছোট করিয়ে দেখেন না। আপনার মধ্যে কিন্তু অবশ্যই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ভালো কিছু গুণ আছে। সে যদি তার এই গুণটাকে খুঁজে বের করতে পারে এবং সেটা বাস্তবে ইমপ্লিমেন্ট করতে পারে, কিন্তু অবশ্যই ভালো একটা রেজাল্ট আসবে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এখানে শেষ করছি।